বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দুশমনী হিসেবে ভাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। সকালবেলা নাস্তা, ওই যে চিরায়িত নাস্তা, যেটা আমার জাতীয় নাস্তা, রুটি, পরোটা, চা, ভাজি, তাই নিয়ে বসে গিয়েছি, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আজকের চাটা কিন্তু আমার একটু স্পেশাল, কারণ আজকের চাটা খেজুরের গুড় দিয়ে করেছি। কালারটা দেখে বুঝতে পেরেছেন, খেতে যে এত টেস্ট হয়েছে, যদি আপনাদের একটু খাওয়াতে পারতাম। তো চলে আসুন সবাই চাঁদপুরে, ইনশাল্লাহ চাঁদপুরে ইলিশ মাছ আর ফরিদপুরের খেজুরের গুড়ের চা খাওয়াবো ইনশাল্লাহ। কারণ আমি তো ফরিদপুরের মেয়ে, অলরেডি খেজুরের গুড়ের দেশের মানুষ আর ইলিশের দেশের বউ। তো ইলিশের হচ্ছে কি যে স্বাদটা, ওটা আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ, টাটকা টাটকা ইলিশ মাছের। তো আজকে রান্নাও করব ইলিশ মাছ, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর খুব একটা চিরায়িত যে মজার রেসিপি, যে তরকারিটা, ওটাই শেয়ার করবো আজকে শীতকালীন। তো এখানে যে আমি দেখালাম আপনাদের, ভাত রান্না করে নিয়েছি, অলরেডি নাস্তা করে চলে এসেছি রান্না করতে। ডালটা সিদ্ধ করে যে এখন এটা দিয়ে আর কি ডাল তেলে দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ, আলু ভর্তা করব, নতুন আলু। অফ ক্যামেরাতে ডালটাতে তেল দিয়ে দিয়েছি। তো এই যে এখন তরকারি রান্না করে নিচ্ছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর লবণ দিয়ে তেলের ভিতরে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, হালকা ভেজে নেওয়ার পর এখন মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 4 পিস মাছ রান্না করব, আর ছিলই 4 পিস মাছ, ইলিশ মাছ। তো ইলিশ মাছ একটু মশলা কম দিলেও হয়, যেহেতু ফুলকপি দিব, আলু দিব, তো একটু মশলাটা দিয়ে দিলাম। আদা চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা ধনার গুঁড়া, আর হলুদের গুঁড়ো দিয়ে দিবে এখানে 1 চা চামচ, একটু পুড়িয়ে দিব আর কি। তো এই যে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে তারপরে এখানে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে মাছ। আজকে আমি মাছ কষিয়ে রান্না করছি। তো বিশেষ করে আমি বেশিরভাগই কিন্তু মাছ কষিয়ে রান্না করি। আমি তো ওই যে বলেছি ফরিদপুরের মেয়ে, তো তাই আর কি ওইখানে বেশিরভাগই আমাদের হচ্ছে মাছ কষিয়ে রান্না করে, আর খুব কমই আছে মাছ ভেজে রান্না করে। আর চাঁদপুরের বউ হিসেবে আর কি এখানকার রান্নাও আমি ভালোভাবে করতে পারি। এখানকার মানুষেরা সব ধরনের মাছই ভেজে খায়। তো এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারির মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা কিন্তু অনেক মজা হয়। তো এই যে আমি মাছগুলো এখন দিয়ে দিয়েছি, মশলাগুলো যেহেতু কষানো হয়ে গেছে তাই। তো মাছগুলোকে আমি সুন্দর করে এখন ভালোভাবে কষিয়ে নিব। তো মাছগুলোকে উল্টে পাল্টিয়ে নেড়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। তো একেবারে কিন্তু পুরো রান্না করে নিব না, 80% রান্না করব, 20% আবার আমি তরকারির সাথে রান্না করে নিব। তো এই যে মাছগুলো কষানো হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি এক এক করে। মাছগুলো নামিয়ে নিয়েছি, ওই মশলার ভিতরে এখানে আমি আলু, ফুলকপি দিয়ে দিব, টমেটোর সাথে দিয়ে দিব। আর টমেটোটা আমার কাছে শীতকালে কিন্তু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে। আর গরমের দিনে আমি সবসময় যে পেঁয়াজটা যখন ভাজি তখনই দিয়ে দিই তার সাথে। তো এই যে
একটা টমেটো ফালি দিয়ে নিলাম। তো একটু বড় বড় করে ফালি দিয়েছি, দিয়ে এখন একসাথে কষিয়ে নিব। সাথে কিছু কাঁচামরিচও দিলাম। আমার কাছে যে কোনো তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর এই কাঁচামরিচগুলো ফ্রোজেন কাঁচামরিচ, আমি বাবার বাড়ি গিয়েছিলাম তার আগে এই যে কাঁচামরিচগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে শুকিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। আসলে অনেক কাজ করি ক্যামেরার বাহিরেও, মানে অফলাইন, সময়ের অভাবে ভিডিও করা হয় না আর আপনাদের সাথে শেয়ারও করা হয় না আর কি। যাই হোক, এই যে তরকারিগুলো দিয়ে ভালোভাবে কষে নিয়েছি ঢাকনা দিয়ে। তো ওই যে তরকারিটাও আমি প্রায় 80% করে নিয়েছি। এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে তরকারিগুলো রান্না করে নিব। আর এভাবে রান্না করে দেখবেন, ইলিশ মাছটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আর ইলিশ মাছ তো ইলিশ মাছই, দেখা যায় কি ইলিশ মাছ যে কোনো তরকারি দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো ওই পাশে আবার আমি কিছু ধনেপাতা আর কি ভর্তা করব, তো ওগুলো রেডি করে নিচ্ছি। তো এই যে দেখুন তরকারিগুলোকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন বাকি রান্নাটা রান্না করে নেব আর কি। তো এই যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব মজা হয়। আর আসলে কি খুব দ্রুত ভিডিওগুলো ছাড়ছি, ইদানিং কেন যেন ভিডিও দিতে ইচ্ছে করে না, ভালো লাগে না আসলে, কেন যেন জানি না। যাই হোক, তারপরও আর কি একদিন পর পর দেওয়ার চেষ্টা করছি। আর যদি পারি প্রতিদিনই দিব, নাহলে একদিন পর পর দিব আর কি। আর অনেক ভিডিও জমা হয়ে আছে বাবার বাড়ির, ওগুলো পর পর ছাড়বো। তো এই যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে, দেখুন মাশাল্লাহ তরকারির কালারটা যেমন হয়েছে, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। ইচ্ছে করলে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন, দেখবেন বেশ মজা লাগবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, ভিডিও আর বাড়াবো না। অলরেডি আরেকটা চ্যানেলে ছাড়তে হবে ভিডিও আমার, কারণ ওই যে বললাম ছাড়তেও ইচ্ছে করে না কেন যেন ভিডিও এখন। আর বাচ্চাদের নিজেকে পড়াতে হয়। একটা ছেলে 9-এ পড়ে এখন, ছোট ছেলেটা, আর মেয়েটা 2-এ উঠলো। দোয়া করবেন ওদের জন্য। আমার মেয়েটা ফার্স্ট হয়েছে ক্লাসে, আর ছেলেটা মোটামুটি ভালোই করেছে। যাই হোক, যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো, আশা করি আপনি আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আর নতুন বছরের এটাই আমাদের ওয়াদা হোক। যাই হোক, সবাই যে যার মতো যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলবেন। হাফেজ, আসসালামু আলাইকুম।